আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসী বাংলাদেশের চিঠি, মানবতা বিরোধী অপরাধীদের বিচার দাবি। নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু, যুক্তরাষ্ট্রে কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্প। এবং আরব আমিরাতে স্বল্প আয়ের বাংলাদেশিদের জন্য আবাসন ব্যবস্থার দাবি, সরকারি উদ্যোগ গ্রহণের পরামর্শ রেমিটেন্স যোদ্ধাদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলের মাধ্যমে এই চিঠি পাঠান তারা। চিঠিতে বলা হয়েছে, বিগত ১৬ বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশ পেয়েছে। কিন্তু হাজার হাজার ছাত্র জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে আইনগতভাবে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির শাসনামলে সংগঠিত সব মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান, যা এখনও জারি আছে। এবার সেই অভিযানকে আরও দৃঢ় করতে নতুন একটি বিল পাশ করেছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, হাউস অব রিপ্রেজেন্টেটিভস। দ্য এজেন্স রাউল গঞ্জালেস অফিসার সিকিউরিটি অ্যাক্ট নামে সেই বিলটিতে বলা হয়েছে, যদি কোনো নথিবিহীন অভিবাসী ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর আইনগত ব্যবস্থা নিতে পারবে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া সীমান্ত এলাকায় দায়িত্বরত রক্ষী ও কর্মকর্তাদের ফাঁকি দিয়ে প্রবেশের মতলবে কোনো অভিবাসন প্রত্যাশী যদি সীমান্ত এলাকার ১০০ মাইল বা ১৬১ কিলোমিটারের মধ্যে গাড়ি, মোটরসাইকেল বা অন্য কোনো মোটরযান নিয়ে প্রবেশ করেন, তাহলেও ওই অভিবাসীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতে থাকা স্বল্প আয়ের বাংলাদেশিদের জন্য সরকারি উদ্যোগে আবাসন ব্যবস্থার দাবি জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। তারা বলছেন, স্বল্প ও ক্ষুদ্র আয়ের প্রবাসীরা আয়ের বেশিরভাগ অর্থ দেশে পাঠানোর কারণে মানবেতর জীবনযাপন করেন প্রবাসী। তাই বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশটির প্রবাসীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হলে বাড়বে কর্মচাঞ্চল্যতা। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন প্রায় ১.৫ কোটি বাংলাদেশি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় রয়েছেন ১০ লাখেরও বেশি প্রবাসী কর্মী। দেশে রেমিটেন্স পাঠানোই বরাবরই প্রথম সারিতে থাকেন এই বাংলাদেশি কর্মীরা। তবে তাদের অধিকাংশই স্বল্প ও মাঝারি আয়ের হওয়ায় মানবেতর জীবনযাপন করেন আবাসন সহ বিভিন্ন ক্ষেত্রে। আমাদের প্রবাসীর জন্য কি সুযোগ সুবিধা আছে, আমাদের কি গ্যারান্টি আছে, এটা যদি জানতে পারতাম আমরা অত্যন্ত খুশি হইতাম। কিন্তু আমরা এখানে যারা ব্যবসা করি, যারা এখানে আছি, তারা তো বাংলাদেশের সবাই ফ্ল্যাট নেওয়ার জন্য ইচ্ছুক। রিহ্যাব বেলায় নাকি প্রবাসীদেরকে, স্বল্প আয়ের প্রবাসীদের এই প্লট দেওয়া হয়। আসলে কতটুকু বাস্তবসম্মত এটা জানি না। আমরা বাড়ি তো দূরের কথা, ঘরই করতে পারতেছি না। তো আমরা দেশে দাঁড়িয়ে যদি আমাদেরকে কোনো স্বল্প মূল্যে, অল্প পয়সার বিনিময়, কিস্তির বিনিময় বা লোনের বিনিময়ে যদি সরকারে কিছু আমাদেরকে ফ্ল্যাট, বিভিন্ন জায়গায় ফ্ল্যাটের ব্যবস্থা করে দিত, আমরা আস্তে আস্তে সরকারের টাকা দিয়ে দিতাম। স্বল্প আয়ের এসব প্রবাসীদের নেই এককভাবে জমি, প্লট বা ফ্ল্যাট কেনার সামর্থ্য। অনেকেই আবার এসব কিনতে গিয়েও হচ্ছেন প্রতারণার শিকার। রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা তো স্বল্প মূল্যে চাকরি করে এই দেশে, কিন্তু বাংলাদেশে তাদের গিয়ে নিজস্ব ফ্ল্যাট করা বা প্লট করা কোনো অবস্থাতে সম্ভব না। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, সেক্ষেত্রে তারা স্বল্প মূল্যে, কমিশন ভিত্তিক স্বল্প মূল্যে যদি তারা ফ্ল্যাটের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে তারা খুব উপকৃত হবে। গেল বছরের মতো চলতি বছরের জানুয়ারিতেও রেকর্ড রেমিটেন্স পাঠিয়েছে আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভবন ধসে এক বাংলাদেশি সহ ২ জনের মৃত্যু।
বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে এক বাংলাদেশি সহ 2 জনের মৃত্যু হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির আরদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বহুতল ভবন ধসে পড়ে। এ সময় ভবনে থাকা শ্যামল চন্দ্র শীল নামে এক প্রবাসী বাংলাদেশি এবং আলী আব্দুল্লাহ আলী আল হামিদ নামে এক বাহরাইন নাগরিকের মৃত্যু হয়। বাংলাদেশ দূতাবাস জানান, দুর্ঘটনায় নিহত শ্যামল চন্দ্র শীলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি ওই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। উদ্ভাবন, পুনর্গঠন এবং নতুন মানের সুযোগ, এই প্রতিপাদ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে চুয়ানজো প্রফেশনাল কমিউনিকেশনস অ্যান্ড ইমার্জেন্সি ইন্ডাস্ট্রি এক্সপো। 3 দিনব্যাপী এই এক্সপোটি ফুজিয়ান প্রদেশের নানআন শহরের চেংগং আন্তর্জাতিক কনভেনশনে অনুষ্ঠিত হয়। চীন প্রতিনিধি MS ইসলাম জানান, এক্সপোটি যৌথভাবে আয়োজন করে পাবলিক সেফটি কমিউনিকেশনস কমিটি, চায়না ইনস্টিটিউট অফ কমিউনিকেশনস ও চায়না অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাসোসিয়েশন সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ প্রদর্শনীতে 400টিরও বেশি চীনা কোম্পানি পণ্য প্রদর্শন করে। এ প্রদর্শনীটি যোগাযোগ এবং জরুরি শিল্পের উচ্চ স্তরের ব্র্যান্ডগুলিকে একত্রিত করা সহ অন্যান্য ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। চীনা ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ, ভারত, ইরান, জর্ডান, মিশর ও পাকিস্তান সহ বিশ্বের 22টি দেশের প্রায় 100 আন্তর্জাতিক ক্রেতা এই এক্সপোতে অংশ নেন। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আসছে। এটা মূলত একটা ওয়াকি টকির এক্সিবিশন। এখানে এসে আমরা সরাসরি সাপ্লায়ারদের সাথে কথা বলতে পারতেছি এবং অনেক অপরচুনিটিস রয়েছে। যারা চায়নাতে বিজনেস করতে ইচ্ছুক তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। আমি মনে করি এটা ব্যবসায়ের জন্য একটা সুন্দর সুযোগ। এসব এক্সিবিশনে যে কেউ চাইলে এখানে ডিরেক্টলি ফ্যাক্টরির সাথে এবং ব্যাংকের সাথে ডিরেক্টলি কথা বলতে পারে এবং প্রাইস নির্ধারণ করতে পারে।大家好，我是福建合成的展会的工作人员，欢迎更多的海外买家来到我们福建南安参加我们的展会。নোয়াখালীতে ব্র্যাকের বেগমগঞ্জ কার্যালয়ে প্রবাস বন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাস বন্ধু ফোরামের সভাপতি সাংবাদিক গোলাম মহিউদ্দিন নসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের জেলা কর্মকর্তা ইমাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেন, ফোরাম সহ সভাপতি সাংবাদিক ইয়াকুব নবী ইমন ও সহ সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ অনেকে। বার্মিংহামের তরুণ উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব নামে একটি নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকা স্মল হিতের কভেন্ট্রি রোডের একটি হলে নতুন এই ক্রিকেট ক্লাবের অভিষেক হয়। ক্লাবের সদস্য শিহাব নাজামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সদস্য হুমায়ুন রশিদ। ক্রিকেটার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর সাদেক মিয়া শমসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ কবির উদ্দিন, লোকমান চৌধুরী, আখলাকুল মুমিন, জয়নাল ইসলাম, আশিক মিয়া, আমিরুল ইসলাম, হিলাল আহমদ, জাবিদুর রহমান, রেজাউল করিম, শাফি আহমদ, এম সাদি ও মাসুদ আহমদ সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রধান উপদেষ্টার কাছে 300 প্রবাসী বাংলাদেশের চিঠি, মানবতা বিরোধী অপরাধীদের বিচার দাবি। নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু যুক্তরাষ্ট্রে, কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্প। আরব আমিরাতে স্বল্প আয়ের বাংলাদেশিদের জন্য আবাসন ব্যবস্থার দাবি, সরকারি উদ্যোগ গ্রহণের পরামর্শ রেমিটেন্স যোদ্ধাদের। এবং বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভবন ধসে এক বাংলাদেশি সহ 2 জনের মৃত্যু। দর্শকই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।